Good morning, dear students. How are you all? I think all of you are fine and sound. আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিক প্রিফিক্স নিয়ে ডিসকাস করব। যদি আমাদের সময় হয় আমরা নেক্সট ক্লাসে সাফিক্স নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? সো আমরা শুরু করছি প্রিফিক্স। যেহেতু আমি কিছুদিন আগে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করলাম ফ্রেন্ডশিপ সেন্টার থেকে, তোমাদের ফ্যাসিলিটিদের সাথে কথা বলেছিলাম। আমাকে বলা হলো যে তোমাদের প্রিফিক্স আর সাফিক্সে কিছুটা দুর্বলতা আছে। এটা তো খুবই সহজ আইটেম, আমরা চেষ্টা করব খুব সহজভাবে যাতে এই প্রবলেমগুলো সলভ করতে পারো, সেভাবে আমাদের চেষ্টা থাকবে, ঠিক আছে? সো আমরা শুরু করছি প্রিফিক্স। তোমাদের যদি সাথে বইটা থাকে তোমরা চাইলে আমার সাথে পেজ 166 ওপেন করতে পারো। একেবারে এসেনশিয়াল না, ঠিক আছে? এটা শুধুমাত্র আমার সাথে মেলানোর জন্য। আমি যা বলি সেটা তোমরা ফলো করার চেষ্টা করবে, ওকে? আমরা এইভাবে দেখব, যেমন ধরো মাঝখানে হবে রুট ওয়ার্ড, আর এখানে হবে প্রিফিক্স, আর আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিউ ওয়ার্ড পাবো। আমরা একটা রুট ওয়ার্ডের সাথে যদি প্রিফিক্স অ্যাড করি তাহলে আমরা কি পাবো? নিউ ওয়ার্ড পাবো। এই হচ্ছে রুলস, ওকে? এবার দেখো আমরা রুল 1-এ দেখি। আমরা বাংলায় এটাকে প্রিফিক্সকে বাংলায় বলে উপসর্গ। আমি আপনারা বলে রাখি প্রিফিক্সকে বাংলায় বলে উপসর্গ। সো দেখো কিছু শব্দ আছে যেগুলোর আগে আমরা ডিজ ইউজ করে, ডিজ যোগ করে আমরা একটা নতুন শব্দ পেতে পারি, কিন্তু এগুলো সব সময় নেগেটিভ অর্থ ক্যারি করে, নেগেটিভ মিনিং, ওকে? ধরো আমরা এরকম লিখতে পারি অনেস্ট, তাহলে আমরা লিখলাম ডিজ প্লাস অনেস্ট, হয়ে যাবে ডিসঅনেস্ট। আবার লিখলাম, মূল শব্দ হচ্ছে অ্যালাউ, লাগালাম আগে ডিজ, তাহলে কি হয়ে যাবে? ডিসঅ্যালাউ, ওকে? এভাবে। সো আমরা অল্প অল্প এক্সাম্পল করব। আবার আমরা সহজ একটা শব্দ, যেমন ধরো লাইক মানে কি? পছন্দ করা, আগে দিয়ে অ্যাড করলাম ডিজ, তাহলে হয়ে গেল ডিসলাইক, অপছন্দ করা বা ঘৃণা করা, ওকে? এভাবে তাহলে আমরা পেলাম, প্রথমটা হচ্ছে নাম্বার 1, আমরা পেলাম ডিজ যুক্ত, মানে শব্দের আগে আমরা ডিজ প্রেফিক্স যুক্ত করে নতুন শব্দ পেতে পারি, ওকে? এরপরে আবার আমরা আসবো ইল, IL, ইল। নাম্বার 2-তে আছে ইল। তাহলে একটা শব্দ যেমন ধরি আমরা, এটা গেল ডিজ। ধরো লিগাল, লিগাল মানে কি? বৈধ। এটাও নেগেটিভ অর্থ ক্যারি করে। ইল প্লাস লিগাল হয়ে যাবে ইলিগাল, মানে অবৈধ, যেটা বৈধ না, ওকে? আবার লজিক্যাল মানে যেটা যুক্তিসঙ্গত, আগে অ্যাড করলাম ইল, ইললজিক্যাল, লজিক্যালের সাথে হয়ে গেলে কি? ইললজিক্যাল, যেটা কি না? অযৌক্তিক, মানে যেটা যুক্তিসঙ্গত না, ওকে? এভাবে আরো আছে, যেমন ধরো লিবারেল, লিবারেল মানে কি? স্বাধীন, লিবারেল মানে স্বাধীন, আগে অ্যাড করলাম ইল, হয়ে গেল ইল লিবারেল, মানে পরাধীন। ইললিবারেল মানে পরাধীন, ওকে? তাহলে আমরা দুইটা পেলাম, একটা হচ্ছে ডিজ আর একটা পেলাম ইল। আমরা এবার সামনের দিকে যাব, এগুলো সবই নেগেটিভ অর্থ ক্যারি করে। তারপরে দেখো আছে ইম, IM, ইম। 1 2 শেষ। নাম্বার 3-তে আসি, ইম, তাহলে লিখি ইম প্লাস মর্টাল, মর্টাল মানে মরণশীল, ইম প্লাস মর্টাল হয়ে গেল ইমমর্টাল, মানে হচ্ছে অমরণশীল, যেটা মরবে না, ওকে? তারপর
পেশেন্ট, PATIENT, পেশেন্ট মানে ধৈর্য, পেশেন্ট মানে আবার রোগীও হয়, কিন্তু পেশেন্ট অ্যাডজেক্টিভ, আমরা যেহেতু অ্যাডজেক্টিভের সাথে যোগ করতেছি, তাহলে ইমপেশেন্ট, পেশেন্টের আগে যদি আমরা ইম লাগাই দিই, ইমপেশেন্ট মানে অধৈর্য, ইমপেশেন্ট অধৈর্য। ওকে, আবার দেখো মরাল, ইম লাগাই দিলাম, ইমমরাল, এরকম। ঠিক আছে, তারপরে আসি ইন, নাম্বার 4-এ আসি ইন। ইনটা আবার পজিটিভ অর্থ ক্যারি করে। ধরো ডিপেন্ডেন্ট, আগে ইন লাগাই দিলাম, ইন প্লাস ডিপেন্ডেন্ট হয়ে গেল ইনডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। ওকে, তারপর দেখো অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি? সামর্থ্য। যদি ইন অ্যাড করে দেই তাহলে কি হবে? ইনঅ্যাবিলিটি মানে কি? অসামর্থ্য, ইনঅ্যাবিলিটি। তারপরে আছে জাস্টিস, জাস্টিসের আগে যদি ইন লাগাই দেই, ইনজাস্টিস মানে, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, আর ইনজাস্টিস মানে কি? অন্যায়ভাবে কোনো কিছু চাপিয়ে দেয় কারো উপর। তাহলে আমরা পেলাম আরেকটা ইম পেলাম, ইন পেলাম। ইম দিয়েও হতে পারে প্রিফিক্স, ইম ইন মানে শব্দের আগে যদি আমরা ইম প্রিফিক্স অ্যাড করি আমরা নতুন শব্দ পেতে পারি, আবার শব্দের আগে যদি আমরা ইন প্রিফিক্স অ্যাড করি আমরা তাতেও নতুন শব্দ পেতে পারি। ওকে, এবার আমরা সামনের দিকে চলে যাব। তারপরে আমাদের হাতে আছে ইর, IR, ইর। ইর দেখো, ইর প্লাস রেগুলার হয়ে যাবে ইরেগুলার। রেগুলার মানে যে নিয়মিত যায়, নিয়মিত কোনো কিছু করাকে বলে রেগুলার। আর ইরেগুলার মানে হয়ে গেল অনিয়মিত। আবার লিখলাম রেলিভেন্ট, RELEVANT, রেলিভেন্ট মানে যৌক্তিক। অ্যাড করে দিলাম IR, ইর, হয়ে গেল কি? ইরেলিভেন্ট, IRRELEVANT, ইরেলিভেন্ট। তবে কি? রেসপন্সিবল, দায়িত্ব জ্ঞান সম্পন্ন। রেসপন্সিবলের আগে যদি আমরা ইর অ্যাড করি হয়ে যাবে ইরেসপন্সিবল মানে কি? কাণ্ডজ্ঞানহীন, দায়িত্ব জ্ঞানহীন, ইরেসপন্সিবল। ওকে, তারপর আমরা আরো অ্যাড করতে পারি মিস, মিস, MIS, মিসও নেগেটিভ অর্থ। মিস, ধরো কন্ডাক্ট, CONDUCT, কন্ডাক্ট, আগে দিয়ে দিলাম কি? মিস, তাহলে হয়ে গেল মিস কন্ডাক্ট। আবার বিহেভিয়ার, তার আগে দিলাম মিস, তার মানে কি? তারপরে আরো লিখতে পারি ফরচুন, FORTUNE, ফরচুন, ফরচুন মানে ভাগ্য, তার আগে দিয়ে দিলাম মিস, মিস ফরচুন মানে মন্দ ভাগ্য, মিস ফরচুন মানে মন্দ ভাগ্য বা খারাপ ভাগ্য। ওকে, সামনে যাব। তারপরে আসবো নন,
নন প্লাস সেন্স হয়ে যাবে নন সেন্স। সেন্স মানে কি? ইন্দ্রিয়। মানে বলে না যে তার সেন্স আছে, সেন্স মানে ইন্দ্রিয়, আর নন প্লাস সেন্স নন সেন্স মানে অপদার্থ। ওকে, আবার আরো লিখতে পারি, স্টপের আগে দিয়ে নন দিতে পারি, নন প্লাস স্টপ, নন স্টপ, বিরতিহীন। ওকে, নন স্টপ। আবার দিতে পারি ভেজিটেরিয়ান, যে কিনা কি করে, শুধু শাকসবজি খায়, তাকে বলে ভেজিটেরিয়ান। আগে দিয়ে দিয়ে দিলাম নন ভেজিটেরিয়ান। ওকে, তাহলে নন চলে গেল। আরেকটা আছে আন, এটা ছিল নন, এবার আসছে আন। ওকে, ফরগেটেবল, আনফরগেটেবল, যেটা কি ভোলা যাবে না। তারপরে ওয়াইজ, জ্ঞানী, তাই না? ইউজ করলাম আগে আনওয়াইজ মানে যে জ্ঞানী না। তারপরে আরো বলতে পারি কমন, সাধারণ। আগে দিয়ে দিলাম আন, হয়ে গেল আনকমন, যেটা সচরাচর দেখা যায় না, সেটাই হচ্ছে আনকমন। ওকে, সো আমরা এই ওয়ার্ডগুলো প্রিফিক্স যুক্ত করে পেলাম। এইবার আমরা শিখব বি যুক্ত, বি দিয়ে যেগুলো যুক্ত করা যায় এরকম কিছু। ওকে, বি যুক্ত প্রিফিক্স, এগুলো ছিল টাইপ 1। এবার আমরা টাইপ 2 তে চলে যাব। টাইপ 2, সেক্ষেত্রে কিভাবে হবে? প্রিফিক্স প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু ভার্ব। এরকম ধরো, প্রিফিক্স প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ, প্রিফিক্সের সাথে যদি নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা প্রিফিক্স অ্যাড করি, তাহলে সেটা হয়ে যাবে নতুন একটা ভার্ব। ওকে, যেমন ধরো আমরা লিখলাম একটা প্রিফিক্স লিখলাম বি, বিই, বি, বি মানে কি? হওয়া। বি প্লাস যদি লিখি ফুল, ফুল মানে কি? বোকা, এটা একটা, তাহলে বি ফুল, বোকা হয়ে যাওয়া, এটা ভার্ব হিসেবে পাচ্ছি। তাহলে বি প্লাস ফুল হয়ে গেল কি? বি ফুল। আবার এরকম হাজার হাজার আছে, যেমন লেট, LATE, লেট মানে কি? দেরিতে, বি প্লাস লেট হয়ে গেল বিলেট, বিলম্ব করা বা দেরি করা। তারপরে আমরা আরো লিখতে পারি লিটল, লিটলের আগে যদি বি দেই, লিটল মানে কি? ছোট, এটার আগে বি দিলাম, বি লিটল, বি লিটল মানে কাউকে খাটো করা। ওকে, বি লিটল, বি লিটল। তারপরে আরো হতে পারে ফিট, FIT, ফিট, ফিটের আগে যদি বি দেই তাহলে হয়ে যাবে বি ফিট। ওকে, বি ফিট মানে কি? মানানসই হওয়া। তারপরে আছে মিন। ওকে, মিন মানে কি? নিচু, কিন্তু যখন বি মিন দিব, বি প্লাস মিন, কাউকে খাটো করা, নিচু করা, বি মিন হয়ে গেল।
বিমিন। এমন আরো দেয়া যাবে, দেখো ফল, বিফল, ফলের আগে দিয়ে বি দিলাম, তাহলে হয়ে গেল বিফল। এভাবে আরো অনেক আছে। সো আমরা চাইলে নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি বি প্রিফিক্স যোগ করি, তাহলে নতুন যেই পার্টিসিপেন্ট পাবো সেটা হবে ভার্ব। এটা হচ্ছে আরেকটা রুলস। ওকে, সো তোমরা একটু তুলে নাও। তাহলে এই প্রেফিক্সগুলো ছিল বি প্রেফিক্স, বিই, বি, বি প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু ভার্ব। ওকে, আমরা এবার পরের টপিকে চলে যাচ্ছি। বেসিক্যালি এগুলোর কোনো রুলস হয় না, আমরা একটু প্র্যাকটিস করতে করতেই শিখে যাব আশা করি। পরেরটা আসি, নাম্বার 3, প্রিফিক্স প্লাস ভার্ব ইকুয়ালস টু অপোজিট ওয়ার্ড। এরকম রুলসটা হচ্ছে এরকম, প্রিফিক্স প্লাস ভার্ব ইকুয়ালস টু অপোজিট ওয়ার্ড। ওকে, যেমন ধরো আমরা লিখতে পারি অ্যাগ্রি, সম্মত হওয়া, AGREE, অ্যাগ্রি মানে কি সম্মত হওয়া। এর আগে অ্যাড করলাম ডিজ, ডিজ প্লাস অ্যাগ্রি হয়ে গেল কি ডিসঅ্যাগ্রি, অসম্মত হওয়া, জাস্ট অপোজিট। লিখলাম অ্যালাউ, অনুমতি দেয়া, ডিজ প্লাস অ্যালাউ, ডিসঅ্যালাউ মানে অনুমতি না দেয়া, জাস্ট অপোজিট। এরকম অবে, মান্য করা, তার আগে দিলাম ডিজ অবে, ডিজ প্লাস অবে হয়ে গেল কি ডিজ অবে, অমান্য করা। এরকম আরো আছে অ্যাপিয়ার, হতে পারে অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার, তার আগে আমরা ডিজ কথাটা দিলাম। অ্যাপিয়ার মানে দেখা যাওয়া, আর ডিসঅ্যাপিয়ার মানে অদৃশ্য হয়ে যাওয়া, তার মানে কি জাস্ট অপোজিট। তাহলে আমরা দেখলাম কিছু কিছু ভার্বের আগে যদি আমরা প্রেফিক্স বসাই তাহলে অপোজিট ওয়ার্ড হয়ে যায়। ওকে, এটা হচ্ছে নাম্বার 3। ওকে, এরপরে আমরা যাব নাম্বার 4-এ। তাহলে 3 হয়ে গেল আমাদের। নাও নাম্বার 4, বইতে যেটা আছে সেগুলো নাম্বার 4-এ কি বলেছে, এন প্লাস না প্রেফিক্স প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু ভার্ব। ওকে, এটা হচ্ছে প্রেফিক্স প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু ভার্ব। ওকে, যেমন ধরো এন প্রেফিক্স যোগ করে, প্রেফিক্সটা যদি আমরা দিই শুধু এন, তাহলে এন প্লাস গালফ কি হয়ে যাবে, এন গালফ। এন প্লাস ডেঞ্জার কি হয়ে যাবে, এন ডেঞ্জার। তারপরে আবার লিখতে পারি এন প্লাস লার্জ কি হবে, এন লার্জ। ওকে, এরকম আরো অনেক আছে। এন প্লাস জয় বা আনন্দ, এনজয়।
n প্লাস ফোর্স, n ফোর্স, তারপরে n প্লাস লিস্ট, n লিস্ট, n প্লাস রিচ, n রিচ। n plus title, and title. সো এগুলো আমরা যদি আবার একটু খেয়াল করে দেখি, নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা এন্ড প্রিফিক্স যুক্ত করি তাহলে একটা নতুন ভার্ব পাবো। এই যে যেমন গালফের আগে এন লাগালাম, এন গালফ, ডেঞ্জারের আগে এন লাগালাম, এন ডেঞ্জার, লার্জের আগে এন লাগালাম, এন এন লার্জ, জয়ের আগে এন লাগালাম, এন জয়, ফোর্সের আগে এন লাগালাম, এন ফোর্স, লিস্টের আগে এন লাগালাম, এন লিস্ট, রিচের আগে এন লাগালাম, এন রিচ, লিটলের আগে টাইটেলের আগে এন লাগালাম, এন টাইটেল। ওকে, এবার আমরা চলে আসব রোল নাম্বার 5। নাম্বার রুল কি বলেছে? অ্যাডজেক্টিভের সাথে আই এল, আই এম, আই এন, আই আর যোগ করে অপোজিট অ্যাডজেক্টিভ গঠন করা যায়। তাহলে আমরা লিখতে পারি এরকম, প্রেফিক্স প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু অপোজিট অ্যাডজেক্টিভ, তাই না? মানে অ্যাডজেক্টিভের আগে যদি প্রেফিক্স অ্যাড করি, কিছু প্রেফিক্স আছে যেগুলো যদি অ্যাডজেক্টিভের আগে অ্যাড করি তাহলে আমরা অপোজিট একটা অ্যাডজেক্টিভ পাবো। যেমন আমরা একটু আগে দেখেছিলাম ইল, আই এল, ইল, ঘুরে ফিরে এগুলোই আসতেছে, তাই না? যেমন লিটারেট, শিক্ষিত, লিটারেটের আগে আই লাগালাম, কি হলো? ইললিটারেট হলো। লিটারেট শব্দটার অর্থ হচ্ছে শিক্ষিত, এটা একটা অ্যাডজেক্টিভ, যেহেতু একটা নাউনের কন্ডিশন বোঝায়। হি ইজ অ্যান ইলিটারেট পারসন, হি ইজ আই এম আ লিটারেট পারসন, আমি একজন শিক্ষিত লোক। তুমি নিজেকে বললা ইউ আর আ লিটারেট পারসন। সো লিটারেট মানে হচ্ছে শিক্ষিত, কিন্তু এটার আগে যদি আমরা ইল প্রেফিক্স অ্যাড করি তাহলে অপোজিট অ্যাডজেক্টিভ হবে। তাহলে আমরা একটা পেলাম ইল, আই এল, ইল। তারপর আরো বলা যায় লেজিবল, লেজিবলের আগে যদি আমরা ইল লাগাই, ইল প্লাস লেজিবল, ইল লেজিবল। ওকে, তাহলে আমরা এটা একটা পেলাম ইল। তারপরে আছে ইম, আই এম, ইম, ইম দিয়ে তো অনেক আছে, তাই না? আমরা শিখেছিলাম মর্টাল, আমরা এছাড়া লিখতে পারি পার্শিয়াল, এটা একটা, তাই না? ধরো পার্শিয়ালের আগে আমরা লাগালাম ইম, ইম প্লাস পার্শিয়াল হয়ে গেল কি? ইমপার্শিয়াল। তারপরে আরো লিখতে পারি পিওর,
পিওরের আগে যদি ইম লাগাই, পিওর মানে বিশুদ্ধ, তাহলে ইমপিওর মানে কি ভেজাল, খাঁটি না, বিশুদ্ধ না, পিওর হয়ে গেল ইমপিওর। এভাবে মোবাইল, মোবাইল মানে কি গতিশীল, তাই না? মোবাইল আগে লাগালাম ইম, হয়ে গেল কি ইম মোবাইল। এরকম আরো আছে অ্যাকিউরেট, আচ্ছা। তারপর আছে মুভেবল দিতে পারি, মুভেবল যেটা চলনশীল। মুভেবলের আগে ইম যোগ করলে কি হয়ে যাবে ইমমুভেবল। ওকে, তাহলে এই যে একটা সহজ শব্দ আছে পসিবল, POSSIBLE, পসিবল মানে কি যেটা সম্ভব। এটার আগে ইম লাগাই দিলাম, আমরা কিছু হলেই বলি না ইম্পসিবল, আমি এটা করি নাই, ইম্পসিবল এটা আমি দেখি নাই, তাই না? ইম্পসিবল এরকম। তারপর আছে প্রবাবল মানে সম্ভাব্য। প্রবাবলের আগে আমরা যদি ইম অ্যাড করি হয়ে যাবে কি ইমপ্রবাবল, মানে কি যেটা সম্ভাব্য না, অসম্ভাব্য। এটা গেল ইম। এবার আসবো আমরা ইন, তাহলে এই অংশগুলো মুছতে হবে। এবার আমরা দেখব ইন প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু অপোজিট অ্যাডজেক্টিভ। যেমন ধরো লিখতে পারি সহজ, যেমন এটা হবে প্রিফিক্সটা হবে ইন, অ্যাডজেক্টিভটা হচ্ছে কারেক্ট, লাগালাম আগে ইন, ইন প্লাস কারেক্ট হয়ে গেল ইনকারেক্ট। কারেক্ট মানে হচ্ছে সঠিক, তার আগে ইন লাগালাম হয়ে গেল ব্যাঠিক বা ভুল। ওকে, অ্যাটেন্টিভ লাগালাম ইন হয়ে গেল ইনঅ্যাটেন্টিভ। ওকে, তারপর ক্যাপেবল, তার আগে লাগালাম ইন হয়ে গেল কি ইনক্যাপেবল। তারপর ডিসেন্ট লাগালাম ইন হয়ে গেল কি ইনডিসেন্ট। তারপর লাগালাম, তারপর লিখলাম ভ্যালিড, যেটা কিনা ডেট আছে, ভ্যালিডিটি আছে, ইন প্লাস ভ্যালিড হয়ে গেল কি ইনভ্যালিড। তারপর দেখো ভিজিবল যেটা দেখা যায়, তার আগে লাগালাম ইন, ইন প্লাস ভিজিবল হয়ে গেল কি ইনভিজিবল, যেটা দেখা যায় না, ইনভিজিবল। তারপর ধরো লিখলাম কমপ্লিট, তার আগে লাগালাম ইন, ইন প্লাস কমপ্লিট হয়ে গেল ইনকমপ্লিট। সো এগুলো আমরা পেলাম। অ্যাডজেক্টিভের আগে যদি ইন প্রিফিক্স অ্যাড করি তাহলে আমরা
অপোজিট অ্যাডজেক্টিভ পেতে পারি। এই হচ্ছে এগুলোর এক্সাম্পল। যেমন কারেক্টের আগে ইন দিলাম ইনকারেক্ট, অ্যাটেন্টিভের আগে ইন দিলাম ইনঅ্যাটেন্টিভ, ক্যাপাবলের আগে ইন দিলাম ইনক্যাপাবল, ডিসেন্টের আগে ইন দিলাম ইনডিসেন্ট, ভ্যালিডের আগে ইন দিলাম ইনভ্যালিড, ভিজিবলের আগে ইন দিলাম ইনভিজিবল, কমপ্লিটের আগে ইন দিলাম ইনকমপ্লিট। আরও কিছু আছে। আরেকটা আছে, ও আগেগুলো মোছা উচিত হয় নাই। এটা হচ্ছে প্রেফিক্স প্লাস এটা হবে অ্যাডজেক্টিভ ইকুয়ালস টু হবে অপোজিট অ্যাডজেক্টিভ। ওকে, যেমন আরেকটা আছে আই আর ইর, ইর প্লাস রেগুলার, যেটা কিনা রেগুলার না, হয়ে যাবে কি ইরেগুলার। তারপর ইর প্লাস রিলিজিয়াস হয়ে যাবে ইরেলিজিয়াস। রেশনাল, ইর প্লাস রেশনাল হয়ে যাবে ইরেশনাল। আর লিখি ইর প্লাস রেসপন্সিবল কি হয়ে যাবে ইরেসপন্সিবল। ওকে, আরেকটা লিখি ইর প্লাস রিপেয়ারেবল, ইর প্লাস রিপেয়ারেবল মানে যেটা সংশোধন করা যাবে, ঠিক করা যাবে, কিন্তু যখন ইরিপেয়ারেবল হয়ে যাবে সেটা আর সংশোধনযোগ্য থাকতেছে না। ধরো একটা মেশিন নষ্ট হয়ে গেল, যদি এটার কোনো পার্টস নষ্ট হয় তাহলে সেটাকে আবার ঠিক করা যাবে, তার মানে এটা হচ্ছে কি রিপেয়ারেবল। আর যদি এটার ইঞ্জিনটা নষ্ট হয়ে যায় তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, তখন এটা হয়ে যাবে ইরিপেয়ারেবল। ওকে, আমাদের আর একটা রুলস বাকি আছে, তাহলে মোটামুটি প্রেফিক্স শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে সাফিক্স নিয়ে ডিসকাস করব, তাহলে প্রেফিক্স সাফিক্সের ঝামেলাগুলো শেষ হয়ে যাবে। মানে আমাদের যেভাবে সহজভাবে মার্কস তোলা যায়, বেশি মার্কস তোলা যায়, আমাদের টার্গেট থাকবে এটা। এটাতে কি বলেছে, নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে আন যোগ করে অ্যান্টোনিম, তাহলে আমরা এরকম লিখতে পারি প্রেফিক্স প্লাস noun or adjective equals to অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ওকে, প্রেফিক্সের আগে নাউন বা অ্যাডজেক্টিভের আগে যদি প্রেফিক্স অ্যাড করি আমরা অ্যান্টোনিম পেতে পারি। কি প্রেফিক্স অ্যাড করব, আন, আন প্লাস লিখতে পারি কাইন্ড বা দয়ালু, হয়ে গেল কি আনকাইন্ড। ওকে, ফরগেটেবল, তার আগে আমরা আন যোগ করলাম, আন প্লাস ফরগেটেবল হয়ে গেল কি আনফরগেটেবল, আন প্লাস
কমন হয়ে গেল কি আনকমন। আন প্লাস ডেভেলপড হয়ে গেল আনডেভেলপড। এরকম আরো আছে, সোশ্যালের আগে যদি আন অ্যাড করি হয়ে যাবে কি আনসোশ্যাল বা অসামাজিক। বলেন না লোকটা খুব আনসোশ্যাল। এরকম আরো লিখতে পারি ফিট। ফিটের আগে যদি আন অ্যাড করি তাহলে হয়ে যাবে কি আনফিট। আরেকটা লিখি লাস্ট, পপুলার, জনপ্রিয়। তারপরে যদি আমরা আন অ্যাড করি কি হয়ে যাবে আনপপুলার। সো আমার মনে হয় তোমরা তোমাদের টেক্সট তোমাদের এই বইটাতে পেজ নাম্বার 166 থেকে 168 আমি একটু লিখে দিচ্ছি, পেজ 166 থেকে 168 এগুলোতে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবে। তাহলে মনে হয় না আনকমন কিছু পাবে আর এক্সামে, এগুলো থেকেই মূলত আসে। সো তোমরা যদি সম্ভব হয় বাসায় বা গ্রুপ স্টাডি যেভাবেই সম্ভব এই 3টা পেজে যেসব প্রেফিক্সগুলো প্র্যাকটিস দেওয়া আছে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে এক্সামে তোমরা পেয়ে যাবে, খুব সহজেই আনসার করতে পারবে। ঠিক আছে, তো শেষ করতে হচ্ছে আজকের মতন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।